তো আমিরুজ্জামান সোনারে খালা সোনারে বলছে আমার একটা এই হাত জান্নাত, এই হাত জাহান্নাম, বেহেশত দুজক, কোনটা নিবা? সবাই বলতেছে বাজি এত পাগলামি করতেছি জান্নাতের জন্য, জাহান্নাম নিব কেন? খালা সোনা কইতেছে না আমার জান্নাত লাগবে না, আমার বাবা জানের হাত যেদিকে আমি সেদিকে। খালা সোনা ওইটা ধরে বসে আছে। এসকের কথার জন্য দলিল লাগে না। হুজুর বলতেছে মালিক বিন সিনান, এটা আবু সাইদ কুদরির বাপ, দুজন সাহাবী, সুবহানাল্লাহ। তো রক্ত পান করছে, আমার নবী নিষেধ করে নাই, উনি তো ফেলবে কেন? ওইগুলো তো জান্নাত থেকে আসছে, যে খোদার নূর, সুবহানাল্লাহ। তা আমার নবী এরপরে কি বললেন? এগুলো সাহাবী ছিল, ওয়াহাবী না। কি ছিল? পান করার পর বলছি ইয়া রাসূলুল্লাহ কেমনে ফেলবো, ওইখান থেকে মেশকাম্বর বের হচ্ছে, সুবহানাল্লাহ। তো আমার নবী এরপরে বলছে কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, কাকে দেখো? মালিক বিন সিনানকে দেখো, সুবহানাল্লাহ। তো নবী আমার মতো নাকি নবী ভিন্ন হয়ে গেল? কিন্তু এমন এক দল আছে, আপনাদের আশেপাশে আছে কিনা জানি না, একটা আয়াত পড়বে, উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি কই দেন আমিও তোমাদের মতো মানুষ। তো আমাদের মতো মানুষ হলে এত ডেকোরেশন, এত গোছানা, আদম থেকে শুরু করে এত মাহফিলের অঙ্গীকার নিল। শুধু তাই নয়, এরে ফাইলে মানবা, এরে ফাইলে ইমান আনবা, এরে ফাইলে তোমারগুলো সারিয়া দিবা, ওনারে মানিয়া লইবা। এত কথা কইছে কি? হ্যাঁ কইছে না? এত কথা বলার অর্থ হচ্ছে নবী কারো মতো হতে পারে। উনিও মানুষের সুরতে আসছে, উনি মানুষ ছিলেন, আবার মানুষের বাইরে নয়, ফেরেশতা না। উনিও আমাদের মতো গঠনে বাশারিয়তের কভারে ছিল, তবে আমাদের মতো বলা যাবে না। মানুষটা এখনো বাঁচি আছে না নাই? মালিক বিন সিনান। নবী বলছে যদি জান্নাতি দেখতে চাও একে দেখো। রাসূল বসে আছে, এটা কি বলে? ফসিনা বলে উর্দুতে, গাম, এরাক বলে, এটা পড়তেছে রাসূলের শরীর মোবারক থেকে। উম্মে সালমা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি একটু মেপে মেপে নেই, শিশুরি ভরে রাখবো, বোতল ভরে রাখবো। এটা কোন কিতাবে আছে? এটা সিয়াসিত্তার কিতাবে আছে তো। কিন্তু এই যে বুতুলের মধ্যে রাসূলের গাম নিচ্ছে, এটা কোরআনে বলছে, আল্লাহ বলছে এটা হচ্ছে মারেফত, এটা হচ্ছে ইশক, এটা হচ্ছে ভালোবাসা। এটা যাদের মধ্যে থাকবে নবীর দলের হবে, আর এটা যার মধ্যে থাকবে না, দল দুইটা। কয়টা? শুরুই করি নাই। আল্লাহ আমরা যেন রাসূলের ইশক মহব্বত নিয়ে, এখন যে বাড়ি দেখলাম বড় বাড়ি, মানুষ তো আসে নাই। এক শায়ের বড় সুন্দর বলছে, মেহবুব কি महफिल को महबूब सजाते हैं, आते होगी जिनको सरकार बुलाते हैं। अल्लाहुम्मा अरे जोरे वाला आली से। কবি বলছে এই মাহফিল সাজাচ্ছে খুদ লা ইলাহা ইল্লাল্লাহ। তো যারা আসবে এদেরকে মদিনা থেকে ইশারা দেওয়া হবে, যারা আসবে এরা মদিনার পাগল হবে, আশেকে মোস্তাফা হবে, সুবহানাল্লাহ বলেন না। আর যারা আসবে না এরা আশেকে ইবলিস হবে। যুক্তি কত কত কথা বলে, শয়তানের যুক্তির অভাব ছিল। যুক্তি যেটা আমাদের আদমকে সিজদা দেয় নাই, যুক্তি ভালো ছিল। আল্লাহ কিরে তুমি সিজদা দাও নাই কেন? হয় আমারে বানাইছো আগুন দিয়া, আর এরে বানাইছো খলাকতাহু মিন তিন, এরে বানাইছো তিন দিয়ে, মাটি দিয়ে। তো মাটির ধর্ম একটা আপনারা ফেলে দেখেন, আমিও মাটির, তো আমি পড়ে গেছি না। অনেকে আসতেছে, কেউ পড়ে গেলে বলবে ইন্না লিল্লাহি, এগুলো শিখাই হচ্ছে ইসলাম। তো আমি পড়ে গেছিলাম না। যারা মিলাদে নবীর মাহফিলে আসবে না এরা পড়ে যাবে কোথায়? জাহান্নামের গর্তে। আসতে হবে, শিখতে হবে, নবীর মহব্বতে বসতে হবে। এই ধর্ম, এই দিন, এই দুনিয়া আল্লাহ আল্লাহর নবীর নূর দিয়ে সাজিয়েছেন, বলি সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনায় প্রবেশ করব। এর আগে একটা নাম পড়ব, আপনারা নাম পড়বেন। এর আগে আমার ভাইয়ের আরেকটু শুকরিয়া আদায় করি। আমি আসলে বক্তা না, তক্ত হইতে পারি নাই। নবীর গুণগান করে করে যেন মরতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। আপনাদের সুপরিচিত সম্মানিত হযরত গৌসুল আজম শাহী জামা মসজিদের খতিব, আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা জহির আহমদ আল কাদরি সাহেব জিদা
মাজদুহু মাশাআল্লাহ নুরানি বয়ান করেছেন। নুরানি হবে না কেন? নুরানি নবীর মাহফিল তো। হাই হাই হাই, এই যে আপনারা জবান থেকে সুবহানাল্লাহ বের হচ্ছে, বুখারী শরীফের লাস্ট হাদিস, আল্লাহর প্যারা মাহবুব বলছে কালিমাতানে খফিফাতানে আলাল লিসান, দুইটা শব্দ জবানে উচ্চারণে একেবারে ইজি, একেবারে ইজি। আর ওয়াসাকিলাতানে ফিল মিজান, মাপতে গেলে অনেক ভারী, শব্দগুলো মাপতে গেলে অনেক ভারী। এগুলো কি? সুবহানাল্লাহ। আপনারা প্রতি জবানে বলতেছেন, তবে সুবহানাল্লাহ কিতাবে বলছে ওইখানে বলবে না। আশ্চর্য ধরনের কিছু কথা বলছে, আল্লাহু আকবার সুবহানাল্লাহ এখানে বলবে। আপনারা মাশাআল্লাহ। তো যাই বলতেছেন কারগর, বান্দাকার, ইবাদতকার, নবীকার, জবানকার, সব আল্লাহর। তা আপনারা বসে আছেন কেন? যারা আছে, হায় হায় হায়, আল্লাহ আসার তৌফিক দান করুন, আমিন। আমার সাথে অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মুক্তার আহমদ সাহেব, এবং আমার সাথে আমার মসজিদের ইমামকেও আনছি, আনার দরকার আছে না নাই? হাই হাই হাই, এই তো আমরা যেরকম আনতেছি, যদি আমরা নবীওয়ালা হই, নবীও আমাদের সাথে নিয়ে যাবে। কোথায়? সুবহানাল্লাহ। মোহাম্মদ হুসাইন, হাফেজ মোহাম্মদ হুসাইন, আল্লাহ আমাদের সবাইকে নবীর স্লোগানে মুখরিত হওয়ার আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। দলিলের নাম, যুক্তির নাম ঈমান নয়। কোরআন প্রথম যে আয়াত শুরু হয়েছে, আলিফ আলিফ লাম মিম যালিকাল কিতাবু, বলেন না আপনারা এগুলো জানেন না? লা রাইবা হুদাল লিল মুত্তাকিন, বলা হচ্ছে এই কিতাব হচ্ছে যারা আল্লাহওয়ালা, ওলি, গজ, কুতুব, এদের জন্য হেদায়েত। আর যারা ডাবলিউ মার্কা, এদের জন্য হেদায়েত না। কারণ অনেককে কোরআনে গুমরাহ করবে, কোরআন পড়ে গুমরাহ হবে। নাউযুবিল্লাহ বলেন। তো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আসবেন তো নাকি? হায় হায়, আসেন। বারবার আমরা যেন আসতে পারি, এই মাহফিলে বসতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আজকে শেষ নাকি আবারও আসবো? তাইলে ওয়াজ হবে। আর যদি কোন না, হুজুর আপনি যে মেরা মানুষ, আওয়াজ নাই তো আওয়াজ নাই, কিছু নাই, আর আনবো না, আনবেন তো ইনশাআল্লাহ? জুড়ে সবাই বলেন, আরে নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী, নয়ন মনি নবী গলার মালা, নবী ছাড়া নেই। সবাই পড়তেছে না কেন? এটা তো আমি ফার্সি কিছু বলি নাই, সবাই বলেন না, নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী, মোদের নয়ন মনি নবী গলার, নবী ছাড়া। আপনাদের ভালো লাগতেছে? আল্লাহ জানে করতে পারি কিনা, কিছু কথাবার্তা বলতে পারি কিনা। আল্লাহ পাক যদি দয়া করে, আমার মা বোনেরও দেখতেছি বসে আছে, তো যারা ঠেস ইমান আছে, মধুময় মনে হচ্ছে, এরা বসে থাকবে। আর নাইলে ঘুমাই গেল কি হয় না, মাহফিল প্রতিদিন শুনতেছি এটা। আরই 1 তারিখ থেকে শুরু করে মাহফিল হচ্ছে, জুমায়, কালকে জুমা না, কালকে জুমা, আজকে শুরু হয়ে গেছে জুমার রাত। তো আর যারা ভাগ্যবান, যারা ভালো, এরা বসে থাকবে, কিছু শুনবে, আমল করবে। আমি কিছু হাদিস কোরআন বলার চেষ্টা করব, আল্লাহ শুনে যেন আমল করতে পারেন। কিছু কথা গুটবা না, হাতে মাফি মাফি কথা বলবো, 2-1টা শুনবেন, আমল করবেন। সবাই আমল করবেন তো? ডক্টর ইকবাল বলছে আমল সে জিন্দেগি বনতা হে, বান্দার আমলের দ্বারা জিন্দেগি কি হবে। আমরা সুন্নি মুসলমান না? আমাদের একজন আকাবির আছে, হুজুর আছে, আল্লামা আহমদ হোসেন আল কাদেরি, কে ওইদিকে আর কি, জামির জুরি মাদ্রাসা সন্ধানাইশ, উনি একটা কালাম পড়ে, জাগো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান জাগো, আরে ময়দানে থেকে প্রমাণ হবে তোমার আছে নি ঈমান, জাগো জাগো সুন্নি। হে হোসাইন আপনি কোথায়, আমরা সবাই যাব সেতায়, আরে বিশ্ব ঘুরে গাইব মোরা, বিশ্ব ঘুরে গাইব মোরা, নবীর শান মান, জাগো সুন্নি মুসলমান। সবাই হাত নেড়ে, জাগো সুন্নি মুসলমান জাগো,
আরে ময়দানে থেকে প্রমাণ হবে ভিতরে আছে কি ঈমান। জাগো জাগো সুন্নি। আল্লাহ পাক আমাদের ঈমান নিয়ে যেন বাসি, ঈমান নিয়ে যেন, এই কথা বলেন না, ঈমান নিয়ে যেন। নবী বলছেন বান্দার সফলতা ওইটা কোথায় দেখবেন? বলছে যে ব্যক্তি মারা যাবে এমন অবস্থায় জবান থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাহালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাইলে আখিরি টাইমে যদি জবান থেকে কেউ এতটুকু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এ মানেও এতটুকু, এরপরে মানে না। নবীও তো আমার মতো মরে গেছে না, রসুল দুনিয়া থেকে বিদায় হয়েছে না, ওনার মাজার আছে না, কবর শরীফ আছে না, তা আমারও তো একটা কবর হবে, ওনারও হয়েছে আর কি। এরকম যারা বলবে এরা মরার দেরি, কবর এটা কি হয়ে যাবে? জাহান্নাম হয়ে যাবে। আর আশিকি রসুল যারা, এরা মরার দেরি। আমার নবী বলছে মরেছে এখানে শিকল বাহায় কর্ণগুলিতে, এ চলে গেছে জান্নাতের মধ্যে। আল্লাহ পাক আল্লাহর নিয়ামত, মহানবী, ওনার জীবন চরিত, ওনার আহলাক, ওনার হায়াত, ওনার সুন্নাহ, ওনার জীবনী আমরা ধারণ করতে পারি যেন। আল্লাহ তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه। আমরা আশিকে মুস্তাফা, শুধু জবান থেকে বের হবে নবীর কথা। আপনারা খুশি না বেজার? কেউ বেজার থাকলে হাত তুলেন তো। হাই মাশাআল্লাহ, বিয়নুস ঠিক আছে। হাই হাই হাই, আশিকে রসুল তো আমরা কি সবাই একটু মন থেকে পড়বেন। টাইম অনেক হয়ে গেছে, আলোচনায় যাব। মাশাআল্লাহ যাইতে বলতেছে, সবাই বলেন যাব, আসবো না যাব? যাব। তো একটু মন থেকে পড়বেন কেমন? আমার মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের কামলিওয়ালা রে, দো জাহানের আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, আমার দয়াল নবী রে, আমার ওই দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের। সবাই পড়ে না, সবাই পড়তে হবে, পড়েন। আমার মনের গড়েতে হাই দো জাহানের বাদশা নবী কাম। এই ছেলেটার বাবা আছে, বিয়ে করবেন? হ্যাঁ বিয়ে করবেন? এই পড়তেছে না, আশ্চর্য একটা গেট আপ নিয়ে বসে আছে। বাবা আমার প্রিয় ভাই, মনে কষ্ট আছে? এর এমনি বিয়ের কথা হওয়া মানে কি জানেন? অন্দরে গিয়ে একজন বলতেছে, ও ভাই দুধ খাইবে না? আমি আবার চিটাঙের মানুষ, মুসলিয়ার পাশের, দুধ খাইবে না? ইতে দুধ মনে আগে না হাই দুধিবে কি জিনিস? হদি বলতে সাদা, সাদা কেন? হদি বলতে বগর ডইলে বক আছে না, বক হানা বোগা টোকা আছে না, বুগাইবে করলে হদি বল দিলে ও বাপ ইবে খাইলে তার গলাত বাজি মরি যাবি গুই নামাতে। মসজিদে বই আসিল সোয়াব, সুবহানাল্লাহ না হর। তো তারা বিয়ের কথা হন না, বিয়ে কি? তবে এই যুগের ফুয়া তো গরজ যায় মারা হলে মায় মোটামুটি টেলিভিশন খুলি দেখালি বুঝে যাবি, ঠিক না? এর মনে মনে মহা চিন্তা হয়ে গেছে, চিন্তা আছে, এটাও বুঝে না। হাই হাই হাই, কারে কিতা হই। তো সবাই মন থেকে পড়েন, আমার মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের আমার দয়াল নবী রে,
আমার প্রাণের নবী রে, আমার আমার মায়ার নবী রে, দো জাহানের আদি পিতা আদমি যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে হায় হায়, আরে সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের হায় মনের গড়েতে রেখেছি যারে, মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা হায় হৃদয় মরে দেখতাম তারে নয়ন বরে, দো জাহানের সবাই রে, দো জাহানের সবাই আমার মনের গড়েতে দো জাহানের বাদশা নবী কাম দয়ালি নবী রে, মায়ার নবী রে, দয়ালি নবী রে, মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী। আরেকবার সবাই একসাথে, আমার মনের আমার দিলের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। সুবহানাল্লাহ বলি, সবাই জোরে বলি মারহাবা। আল্লাহ পাক আজকের প্রোগ্রাম কবুল করুন, আমিন। আসলে কি আমরা নবীকে হৃদয়ে রেখেছি? যদি আমরা রাখি তাহলে অন্যায় অবিচার জেনা বেবিচার আমরা করতে পারি? আমরা জুলুম করতে পারি? একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালার কবরে হাসরে, সবাই মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে, আছি গো ডুবে আমি পাপিরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি হায় তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে, কি হবে আমার কবরে, মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে। আমরা যেন দুনিয়া আখিরাতে কবরে হাসরে নসরে দয়াল নবীর দিদার পাই, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে দয়াল নবীর আশেক উম্মত হিসেবে কবুল করুন। মা বাবার সন্তান পাঁচটা থাকলে দুই একটা কথা শোনে না, ওইরকম আছে না? উম্মতের মধ্যে দুই একটা বেজাল্লা আছে, আমরা যেন উম্মত হতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। যে আয়াতটি করিমা তিলাওয়াত করলাম এটা সূরা দোহা শরীফের আয়াত। আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হাবিব আপনি বলুন তারা যেন আল্লাহর নেয়ামতের
শুকরিয়া আলোচনা, এই যে নবীর আলোচনা হচ্ছে আল্লাহর কুল কায়নাতের মধ্যে যা কিছু আল্লাহ পাক সস্তা হিসেবে তৈয়ার করেছেন, সবচেয়ে যেটা সেরা শ্রেষ্ঠ ওইটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর চরিত্র হুলুকে আজিম সাক্ষী আল কুরআন। হায় হায় হায়, নবীর চরিত্র হুলুকে আজিম বলেছেন, এটার উপর আর কোনো চরিত্র নাই। এই যে আমাদের বাবা যারা মোটামুটি লেখাপড়া করে নাই, আমরা বলি বাবা আপনি উল মডেল থাকি গেছেন, আধুনিকতা জানেন না, বুঝেন না, লেখাপড়া করেন নাই। তো নবী তো আসছে 1400 বছর আগে, ওনার কথা এখনো আধুনিক। সুবহানাল্লাহ বলেন না? ওনার কথার বাইরে কোনো কথাই নাই, ওনার আদর্শের বাইরে কোনো আদর্শ। আল্লাহ বলছেন আদর্শ যদি খুঁজো, যদি কাউকে মানতে চাও, ফলোয়ার হতে চাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যাও। সুবহানাল্লাহ। কারণ ওনার হুলুকে আজিমের মধ্যে, ওনার লাইফ অফ টাইমের মধ্যে আমি জাহানে যা কিছু বানাইছি শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, আশরাফুল মাখলুকাত। আবার তাদের মধ্যে যাকে শ্রেষ্ঠ বানাইছি উনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো ওনাদের যদি কিছু লাগে তাইলে খুঁজতে যাবে মদিনা শরীফ, খুঁজতে যাবে নবীর জীবনীতে, নবীর সিরাতের মধ্যে মানুষ সমস্যার সমাধান পেয়ে যাবে। আল্লাহ আমরা যেন নবীকে ধারণ করি, নবীর জীবনী পড়ি, পড়াই, শুনি। আর ওয়াজের মধ্যে সীমাবদ্ধ না। আপনারা যারা এডুকেটেড পারসন আছেন নবীর জীবনীগুলো পড়বেন, ইংলিশে ভালো, ইংলিশের মধ্যে লাইফ অফ রসুলের অনেক সিরাত আছে, ইবনে হিসাবের অনেক কিছু আছে। আমাদের উস্তাদ আল্লামা উসমান গনি হুজুর একটা কিতাব লিখেছে সিরাতে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইগুলো যখন পড়বেন কান্না চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমরা যেন পড়ি, আল্লাহ সে তৌফিক দান করুন। আমরা কি করি, ওয়াজে আসি, এই যে এতক্ষণ ভালো লাগে এতক্ষণ শুনি, এরপরে ঘুমাই, যে ফজরে না জোহরও উঠতে পারি না। তাইলে এই ওয়াজের কোনো দাম আছে? আমার নবী বলেন কালামে পাকের মধ্যে সূরা আল ইমরানের 30 নম্বর আয়াত, আমার আল্লাহ বলছেন ও নবী হাবিব, আপনি মানুষদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহর ইবাদত করতে চায়, আমি আল্লাহকে ডাকতে চায়, তারা যেন আপনি নবীর কদমে চলে যায়। আমি যেটা বলছি, আমি এমনি আয়াত বলার পক্ষে ছিলাম না। ডাক্তারে কি ওষুধ দিতে বলে দেয়, এটা একমি কোম্পানি, এটা বলেন না, বিভিন্ন কোম্পানি আছে না, নাম বলে না, ওষুধ দেয়, আপনার যদি লাগে খান, না লাগলে ফেলে দেন। তা আল্লাহ সূরা আল ইমরানের 30 নম্বর আয়াত বলছে কি, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়াবাসী যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? আল্লাহরে দেখছে কেউ বলতে পারবে? তো নদেইলি ভালোবাসা করলে আমরা যে আই লাভ ইউ মাঝে মধ্যে বলি, ইয়াং যারা আছি, আমাদের যেটা আছে ওইটারে বলি না, আই লাভ ইউ, আই লাইক ইউ, আই সুইটি ইউ, অনেক কিছু বলি না ভাইয়া? তো বলতে হলে সামনাসামনি লাগে। কিরকম লাগে? আল্লাহ বলছেন সূরা আল ইমরান শরীফের মধ্যে 30 নম্বর আয়াত খুলে দেখবেন বাংলা তরজমায়, আমার নবীকে আল্লাহ বলছেন নবীজি আমার বান্দারা চাইবে মালিকের ইবাদত করতে, মালিককে ভালোবাসতে, মালিককে পাওয়া যায় না, মালিককে পাওয়ার ঠিকানার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মালিককে পাওয়ার জন্য ঈদে মিলাদুন নবীর আয়োজন, ঠিক না? নবী বলেন উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর কদমে আসো, চুমো লাগাও, বায়াত হও, আমি নবীর কলমা পড়ো, অটোমেটিক্যালি তোমার আল্লাহ ভালোবাসবে। হুজুর আমার গুনাহ হইছে, আমি আগে মানুষ মারতাম, আমি আগে শরাব খাইতাম, এটা কি হবে? বলছে যদি নবীর তাতে চলে আসো, নবীর পেছনে চলে আসো বান্দা, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার মুহূর্তের মধ্যে আমার নবীর খাতিরে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হচ্ছে দয়ালু, আল্লাহ হচ্ছে ক্ষমাশীল। শর্ত হচ্ছে কি? হরজন দেবন মাদ্রাসার জন ৮০০০ জন ফুটিয়ে ৩০ জন হরে যাইতে হবে, ওদের নবী মুহাম্মাদের এখানে চলে আসেন। সুবহানাল্লাহ। আপনারা আর তো বুঝাইবার ক্ষমতা নাই। আর
যারা সুন্নি এরা তো দরুদ শরীফ আমার নবী শাহপুর কেবলা উবাইদুল হক নবী বলতো যে বক্তা বড় অন্য করিব সালাতুনিয়া এই দরুদ শরীফ পরিচালনা দিবের মাহফিলে দর দিবি দি খালিবের ভিতরে কি মান আছে ইবের ভিতরে কি আছে আর গই ওরে মায়ের উর্দু শেয়ার করতে শুধু কালাম পড়তে শুধু কোরআন শরীফ পড়তে ইবের তুমি কিন্তু নবীর এশক নাই মোহব্বত নাই এটা দ্বারা জান্নাত পর্যন্ত যাওয়া যাবে তাহলে একটা দলিল দিলাম আল্লাহ বলছেন আল্লাহকে যদি চাও এটার শানানুজুল হচ্ছে কতগুলো মানুষ মনে করতো আল্লাহকে যদি পাইতে চাই দেবদেবীর পূজা করতে হবে আমার নবীর যখন মিলাদ হয় নাই আমার নবী যখন আসে নাই ডক্টর ইকবাল বড় সুন্দর করে বলছে বাংলাতে বলি উনি বলছে আজ বিরঙ্গির দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত পাথর পূজা কেউ পূজিত বিকলতা নবী নু আইদা আল্লাহ নও সিনে কিরগি বড় গাছ দিল মা ইবে মনে হয় আল্লাহ ফল্লা এখনো করে না নগরে এন্দুবাড়ি আছে না পাশে আমি এন্দুবাড়িতে বড় হয়েছিলাম আমার লেখাপড়া ওইখানে ছিল পাশে যাইতাম এদের সাথে বসতাম কথাবার্তা বলতাম আমাদের অনেক ভালোবাসত তো এরা সকালবেলা গোসল করে বেশি তো ওইখানে সূর্য দেখলে এই হাই হাই সূর্যই বউ তো আর নবীর গোলাম সূর্য আনারে সালাম দিব সূর্য আনারে কি দিব ডক্টর ইকবাল বলছে আই নবীর আশিক গোলাম যুক্তি না ফেম দেখাও কি মোহাম্মদ সি ওয়াফা तूने तू हम तेरे ये जहां सी जो है क्या लोहे कलम तेरे ও কর্ণফুলীবাসী নবীর গোলাম হয়ে যাও নবীর গোলাম হয়ে যাও আরশ কুরসি লৌহ কলম যা আছে তোমার কথা শুনবে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না উন্নিতে ফমান আছে না নাই নলি ওলিয়া উলিয়াউন মানির কিল্লে এখন অজ্ঞ কিন্তু আবার মাজার বানাই ফেলি তো স্যার আল্লাহ বলছেন আমাকে ডাকো কোথায় আল্লাহর ডাকে হড়ে মসজিদে মসজিদে কিন্তু আল্লাহ কোরআনে বলতেছি আমি আল্লাহকে ডাকবি আমার ঘরে এসে তবে আমার রহমত ঘরে নাই আমার রহমত ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আমার রহমত পাবে বান্দা আমার কতগুলো বন্ধু আছে আমার পাগল আছে ফানাফিল্লাহ বাকাবিল্লাহ ফানাফির রাসূল আছে ওলিয়া উলিয়া আছে তাদের কদমে কদমে আমি আল্লাহ রহমতের ফুকুর করে রেখেছি কোরআন আয়াত তো কোরআনের উগ্রহরফ যদি কে অস্বীকার করে ইতেরে ইতেরে কতল করণ ফরজ এই জিন্দিগি গেছে ধর্মে আর নাই নবীর শানে যদি বিয়াদিফি করে একে কতল করে ফেলা দরকার যদি মুসলমান থাকে তো সবাই যদি মুসলমান নাই মুসলমান যদি এমনি নামে আছে আর কি কামে নাই তাহলে এও যে আমিও সেই মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু জিবে নবীরে গাল দিবে হাড়ি ফিলো এটা শরীয়তের কথা নবীকে যারা গাল দেয় এদেরকে দুনিয়াতে রাখবে কেন আল্লাহ বলছে সূরা আম্বিয়া ওয়ামা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ আপনি নবীরে পাঠাই নাই দেই নাই প্রেরণ করি নাই আমি জগতের জন্য রহমত করে আদর্শ করে মডেল করে আমি আপনি নবীকে জগতে পাঠাইলাম অনেকে কর্ণফুলিলে পাঠায় আল্লাহ হারাল্লাই মুসলমানুল্লাই মুসলমান আমাদের জন্য না না অপর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস জাহানে যতটুক মানুষ আমি বানিয়েছি সমস্ত মানুষের জন্য সমস্ত কালের জন্য সমস্ত ধর্মের মানুষের জন্য মানুষ বলতে তো মানুষ আমি রাসূল আপনাকে আমি আল্লাহ রসুল হিসেবে রহমত হিসেবে প্রেরণ করেছি তাহলে নবী আন্ন নবী এন্দু মুসলমানের নানুয়ার এই বলেন না হচ্ছে কি হচ্ছে না হাই হাই কিন্তু আমরা আরে বন জঙ্গলার বাখুরি নে চিনল দয়াল নবীকে মানব ঘরে জন্ম নিয়ে চিনলাম নারী নবীকে আল্লাহ
ওয়ালা আলি। আপনাদের খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে? এটা জবান থেকে বলছেন না অন্তর থেকে বলছেন? হায় মাশাআল্লাহ, কুলি যদি দেখাইতাম সুবহানাল্লাহ। হায় হায় হায়। এক উর্দু শায়ের হদ্দে মদিনা যাইবা না জান্নাত যাইবা? হড়ে যাইবা? হড়ে যাইবেন হন না? মদিনাত যাইবেন নাকি জান্নাতে যাইবেন? হড়ে যাইবেন দে। হায় হায়, আশিকে মুস্তাফা যদি উত্তারণ আরশের খোদা অনন বিকে চাইতে আইব যদি আশিকে মুস্তাফা উত্তারণ। এক শায়ের বড় সুন্দর বলছে, আশিকে মুস্তাফা কি আজামে अल्लाह अल्लाह का कितना सरता, अरशे वाले भी सुनते अज़ा को, क्या अज़ा थी अज़ाने बिलाली। আজানের বেলালের আজানের মধ্যে কি ছিল আল্লাহ জানে। আল্লাহ নাকি ওই বেলাল আজান না দিলে সূর্যকে বলো সূর্য উঠিও না, আমার বেলাল আজকে আজান দেয় না। সুবহানাল্লাহ বলেন। বেলাল এত এত পজিশন থেকে বলছে আমি একটা জিনিসকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ওইটা কে? মদিনা ওয়ালার রাসূল, আল্লাহর প্যারা হাবিবকে আমি বেলাল ভালোবাসি, ওই কারণে আল্লাহ আমাকে এই পজিশন দান করেছে। তো শায়ের বলছে, বাগি জান্নাত ইধর বাগি মদিনা উধর, अगर कोई पूछे मेरा फैसला है मदीने से ऐसी अकीदती मुझे। আমার আকীদা হচ্ছে মদিনার ব্যাপারে এটাই, জান্নাত নেহি চাহিয়ে, আমাকে মদিনার রাসূল দিয়ে দেন। সুবহানাল্লাহ। এদিকে জান্নাত রাখলো, এদিকে নবীকে রাখলো, তো আপনাকে বলা হচ্ছে ভাই কোনটা নিবেন? मेरी अकीदत ये है नबी चाहिए, मिल गई नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। নবী পাই গেছি, আর কিছু লাগবে না, নবীর গোলামিতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। মিলাদ কেমন করে ফেলবো? হায় হায়, আপনারা শুনবেন, কথাই তো বলি না এখনো। আল্লাহ আমাদের বলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখি আপনারা আমার সাথে সাথে পড়েন। আজকে কয়েকজন এখান থেকে শায়ের বানাই ফেলবো, শায়ের কবি বানাই ফেলবো, পড়বেন। এখন মধুর শরাব দিলে আল আরবি সাখী, নেশায় হলাম দিওয়ানা যে রঙিন হলো আখি। আমার ভাই সুর লাগছেন, এই সুর লাগার কারণ কি ভাইয়া? হায় 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 হায়, সুবহানাল্লাহ। নবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। আমি নবীর সুন্নতকে যারা ভালোবাসবে, আমি নবী তাদেরকে ভালোবাসবো। তো শায়ের বলছে, ওই নেশায় বাংলার যুবক দিওয়ানা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। নেশায় হলাম দিওয়ানা যে রঙিন হলো, আরে বসলো তোমার মাহফিল দূর মক্কা মদিনাতে। মাহফিল বেসালটা পড়ে, নবীর মারকাজ, নবীর মদিনা কোথায়? সৌদি আরব, আরবিয়া নজর ওইদিকে। তো নবীর শায়ের বলছে, বসলো তোমার মাহফিল দূর মক্কা মদিনাতে। এটা চলের কিন্তু ফেমিকুর কলপ হড়ে হানদা হড়ে। হায় হায় হায়, আরে যাচিল নাজ রানা দিল, যাচিল নাজ রানা দিল, রঙ্গা পায়ে রাখি। উচ্চ নিচু নাই বিদাবিদ, একই সমান পোল প্রবেদ। আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া জোরে জোরে,
এ শরণ রাখি। সুবহানাল্লাহ। এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, নেশায় হলাম দিওয়ানা যে রঙিন তৌহিদের সিরাজি নিয়ে ডাকলে সবাই যারে পিয়ে, নিখিলি জগৎ এলো ছোটে পাড়া পড়শি এলো চোটে নবীর মাহফিলে বসতে। সুবহানাল্লাহ। এটা কি অনেক একজনের গোগো করে দিব না, কি দিব দে নবীর ফেমরে ভালোবাসার কথা দিব। আর ভাই হদ দে, এই ভাই ওনাকে নেন, আমার ভাইয়া কেনেন, একটু সবাই একটা নারা দেন। নারা জানেন না? নারে নারের আপনি আসেন, আমিও রাখবো আপনার থেকে। কারণটা বলেন যে রেখেছি কাকে ভালোবেসে, কাকে? আরে এদিকে আসেন, সামনে আসেন। আমার নবী বলছেন আন-নাযরু ইলা ওয়াজহিল আলিম, কোন আলেমকে ভালোবাসতে এটা ইবাদত। সুবহানাল্লাহ। আন-নাযরু ইলাল মাসাজিদ, মসজিদের দিকে তাকাই তাকা, কিছু জানি না, সূরা ইখলাসও জানি না, ফাতিহাও জানি না, শুধু আমার নবী বলছে মসজিদের দিকে তাকাই তাকাও। আল্লাহ কি সুন্দর করে বানাইছে রে বাবা। কাকে টাকার জন্য? এটার দিকে তাকানো এটাও ইবাদত। বলছে কে? আরে না, আল্লাহ বলছে নাকি? নবী 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 বলছে যে। সুবহানাল্লাহ বলেন না। আমি দাঁড়িয়ে রাখতেছি গরমে, আসলে কষ্ট হয়, আসলে বলেন না কষ্ট নন না বাজি। বাসকা একদিন আনোয়ার তো ব্রিজ থেকে গাড়ি ছুটছি, বাসকালির মানুষকে দই লই দই দই কেন ফাড়ি গিয়ে গুই, আর আনোয়ার আর গাড়ির লাইন মাসাল বেশি বিশ্রী। গাড়ির জায়গা নাই, হয়তো ভিতরে আছে ভাই, ভিতরে আছে যেন গাড়ি কেন দুই জাম বানাইয়ে রে, ওরা মানুষ রদ দেয় ইটা দইবে ফাড়ি গিয়ে গুই, ফাড়ি টাই টাই শুট সুন্দর এটা ফরি দু হয়ে যার গুই, আমি তো ফেলাই দিয়েছো না। ব্যাংকার মানুষ কথা আছে তো, তবে ইবে লই দি। আর বিবি একটু অসুস্থ, সন্তান সম্ভবা, বলছে ঠান্ডা একটা দই খাবে। কুমিল্লার হতুন বই আনাতে হতুন। আল্লাহ আল্লাহ ভালোবাসা দা হারিয়া তো ভাই তোর একটা বিশ্রী লাগে, পরতে বিশ্রী হয়ে যার গুই। নফল আর কহ দেয় ইয়ে না, আর বিবরি দেখাইম, বউর দেখাইম, বউ খুশি হয়ে গেলি। হাই হাই হাই, আসলে বউল্লাহ খরচ করেন ইয়ে নবী হদ সুন্নত সদকা। তোই আমরা যে এত গরমের মধ্যে চুল লাগতেছে, আমার ভাই বাবরি চুল লাগলো, এটা আমার নবীর সুন্নত। এটার ব্যাপারে আল্লাহ হযরত বলতেছে হে কালামে ইলাহি মে শামসুদুহা তেরে চেহরায়ে নূরে ফিজা কি কসম कसमे शबे तारों में ये राजीता के हबीबों की जुल्फे दुता की कसम अल्लाहुम्मा আওয়াজ আপনাদের শুরু হয়ে গেছে, আর একটু জোরে হতে হবে। আল্লাহুম্মা আল্লাহ হযরত বলছে ইয়া হাবিব, আপনার জুলফি মুবারক দেখে আমার আল্লাহ কোরআনে বলতেছে সুবহানাল্লাহ। আপনারা যারা পারেন যেই সুন্নত নবীর ভালোবাসে ভালো লাগে, নবী বলছে কিয়ামতের আগে একটা সময় আসবে ফাসাদ ইনদা উম্মতি, আমার উম্মতের ফাসাদের জমানায় কেউ যদি একটা সুন্নত ধারণ করে রাখে, আমার আল্লাহ তাকে শাহাদাতের শহীদের মর্যাদা দান করবে। একটা একটা সুন্নত কয়টা? একটা। তাই বলে দাড়িকে আমি না করব না, চুল অনেক সময় পরে যাবে একটা সময়, কিন্তু দাড়ি তেমন পরে যদি মুখের ক্যান্সার না হয়। একটা আলেমকে দেখছিলাম মুখের ক্যান্সার হয়েছে, একটা দাড়িও নাই। তো আমরা মরে যাব, কবরে চলে যাব, ঠিক না? কথা বলেন ঠিক না? তো কবরে নবীর দিদার হবে, নবীর চেহারায় আনোয়ার আল্লাহ আমাদের দেখাবে। নবীর চেহারার মধ্যেও কি আছে? কথা বলেন। দাড়ি আছে, আমরা রেখেছি, কষ্ট হয় মাঝে মধ্যে, আস্তাইতে গেলে ব্যথা লাগে। হ্যাঁ, আমার বড় ভাইয়ার দাড়ি, উনিও আলেম, ও এদিকে একটা মাদ্রাসাতে আছে, ফজল বাড়িতে নতুন প্রবাসক হয়েছে, ওনার দাড়ি আরো ঘন লম্বা।
অনেক সময় জট বেঁধে যায়, আসরতে গেলে কষ্ট হয়, এই কষ্টের কারণে গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। নবীর সুন্নাত রাখছি বিদায়। আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নাত, দাড়ি, চুল এগুলো রাখার তৌফিক দান করুন, আমিন। তবে বেহুরমতি করা যাবে না। আমি এই সুর লেখে যদি একটা মেয়ের সাথে সারা রাত অন্যায়ভাবে কথা বলি, হবে? এগুলো খেয়াল রাখবেন। আমি যার ইত্তেবা করতেছি উনি জগতের সম্রাট, উনি জগতের দুলা, উনি জগতের বাদশা, ওনার আমার কারণে ওনার বেইজ্জতি যেন না হয়। আল্লাহ আমাদের নবী, আর দাড়ি রাখলে, চুল মোবারক এগুলো রাখলে সুন্নত, মানুষ গুনাহ তেমন করতে পারবে আমার নবীর সাদকা হলে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हमसे पहले ताजब दुनिया का मंजरी, कहीं माबूद शजर, कहीं मस्जूद पत्थर। अल्लाहुम्मा मौलाना वला अली। আমার ভাই মিলাদের অনেক সুন্দর আলোচনা করছে। আমি কয়েকটা হাদিস শোনাই, দুই একটা হাদিস শোনাই, আমল করার জন্য আছেন তো। নবীজি বলছেন, সবাই পড়েন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যেটা পড়ছেন এটা কি পড়লেন? হুজুর এটা কি দরুদ শরীফ না? কলা রসুল বললে ইমাম বুখারী আরো বাড়াই বলছে, ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার নবীর পরিবার যারা আছে, ইমাম হুসাইনের উপর দরুদ, মা ফাতেমার উপর দরুদ, হাসানের উপর দরুদ, ইমাম আলী মারতাদা মুশকিল কুশা মাওলায়ে কায়নাত মাওলা আলীর উপর দরুদ। বুখারীতে যা হাদিস আছে প্রতিটা হাদিস বললে কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি। এখন ইতারা যারা বিধর্মিত না মুসলমান, এরা বলে যে দরুদ শরীফ আছে একটা, ইবে হইবে নামাজ একটা পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়েন। ওনারা কোনো মাঝি চালাইব, নৌকত বইতে আলি হইব, এলে মনে করে একটা লাগন নেই, কিছু ফরন ভরিব না। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা মেশকাত আমরা পড়েছি, হাদিসে আছে। তো আরগুলো কি? এই যে আমরা পড়ি, এটা বড় একজন আশিকের রাসূল বলছে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আরেকজন শিয়ারে বলছে, বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফা দুজা হসনতে জমিও সালিহি সাল্লা। হায় হায়, আমার নবী বসা, নবীর সাহাবী একজন কবি ছিলেন, নাম হচ্ছে হযরতে হাসান বিন সাবিত। হাসান বিন, উনি বলেন, ও নবী আমি কি দেখতেছি, কি দেখতেছি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার চোখ দিয়ে আপনার মতো কোন নূরানি সুন্দর মানুষ দেখি নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, কেমনে দেখবো, কেমনে দেখবো, মা আমেনা সারা পৃথিবীতে আপনি নবীর মতো কোন সন্তান, কোন মা জন্ম দেন নাই। খুলিকিতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনি সমস্ত দোষ ত্রুটি যত অপরাধ রয়েছে সবগুলো থেকে পাক পবিত্র। কান্নাকা কদ খুলিকিতা কামা তাশা, নবীজি যেমনে ভাবি আপনি চেয়েছেন এমনি ভাবে আমার আল্লাহ বানাইছে। নবীজি চাই আর আল্লাহ বানাই বলে, আচ্ছা হতা না হয় বানাই দেখুন, কিন্তু ইচ্ছে বলে নবীর সাহাবীর রাসূল হদ দে, যারার হতা মানানো ওয়াজিব ফরজ, উনি হদ দে
আমার নবীর মতো আর কোন সৌন্দর্য, আর কোন নূরানি, আর কোন জামালিয়ত কামালিয়ত আমাদের চোখে দেখে। আল্লাহ বলছে, আই সাহাবী, তোমাদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারাও আল্লাহকে পেয়ে, নবীকে পেয়ে, মিলাদ করতে করতে, মাহফিল করতে করতে, সুন্নাহ দিয়ে জীবন সাজাইতে সাজাইতে নবীকে পেয়ে আল্লাহ পেয়ে সন্তুষ্ট, আমার আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। কোন সাহাবীর ব্যাপারে কলম চলবে? সাহাবী কিনা এটাই কথা। সাহাবীর ব্যাপারে কোনো আমাদের উম্মতের কলম চলবে না। সাহাবী বেশ জান্নাতি। আল্লাহ আমাদের সাহাবীর মতো মানার তৌফিক দান করুন, আমিন। এটা আজমতে মুস্তাফা নবীর শান বলি। আমার নবী একদিন বলছে, জুমাতে বলছিলাম, সাহাবী সবাই নবীর সামনে আসে, ১৬ লক্ষ সাহাবী। বলছে, এই সাহাবীরা, আজকে কি বার? আজকে কি বার জানো? আজকে কি বার? একজন শনিবার হওয়ার বললা। শনিবার হইলি শনিবার নাকি টেবুল হনবুল দে যাই হই টেবুল আর কি, যিনি বলেছে উনার ভুল, আমাদের ভুল হবে সবার। সাহাবীরা বলতেছে, আমরা মনে করতেছি আজকে যদি জুমাবার আমরা বলি এটা হবে না, নবী যদি বলে দেয় আজকে ইয়মুস সাবতি শনিবার, আমার আল্লাহ কলম মেরে দেবে। আমার নবী শরীয়ত, আমার নবী প্রখ্যাত, আমি এই কথায় নাম তো বলছি, দেখেন দিলাওয়ার হোসেন সাইদি প্রখ্যাত মুফাসসিরিন, উনি বলতেছে নবীজি যদি নামাজ মাগরিব 4 রাকাত আদায় করতেন, আমার আল্লাহ 4 রাকাত ফরজ করে দিতেন। নবী যেটা করে ওটাই শরীয়ত, নবী যেটা করে না। আচ্ছা, নবীর কথা মানন কি? হ্যাঁ, সবাই বলেন না, নবীর কথা মানা কি সুন্নত? না 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 না, নবীর কথা মানন ফরজ। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা আদেশ করে বান্দার উপর ফরজ করে দিলাম তা গ্রহণ করবে, আবার নবী যা নিষেধ করবে তা বান্দা কোনো কথা বলবে না, ওই নিষেধের উপর বান্দা যাবে না। নবী জিয়ান হয় ইয়ান শরীয়ত, ইয়ান ফরজ, সুন্নাত নয় তো। নামাজ ফরজ করছে কে? আল্লাহ, কিন্তু নামাজকে নামাজ বানাইছে কে? হাই হাই হাই, সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাদ মিটে না, পড়েন না, রোজা দেখি, রোজা দেখে, সবাইকে পড়তে হবে, সাদ মিটে না রোজা দেখি, রোজা দেখি, আরে কি উপমা দেব আমি আমার মুখে, সাদ মিটে না রোজা দেখি, রোজা। আপনারা পড়তেছেন না? হাই হাই, নামাজি আল্লাহর, নামাজি আল্লাহর সালামে নেই না আল্লাহ পাকে। নমস্কার, সালাম কাকে দেই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও আমার বাদশা নবী, দিলের নবী, মায়ার নবী। নামাজ আল্লাহর হতে পারে, নামাজ আল্লাহর পড়ি, নামাজের মধ্যে সালাম আমি আপনাকে দেই। নামাজ, আজান, আজান দিচ্ছি আল্লাহর জন্য, মুমিনকে ডাকতেছি, ওইখানেও বলতেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হুজুর আর কোথায় আছে? মসজিদে নামাজে আছি, আজানে আছি, কবরে গেলেও আছে, হাসরও আছে, নসরও আছে, সব জায়গায় আছে। আচ্ছা, আমরা ভালো মানুষ খারাপ মানুষ আছে না না এখানে? এটা কে জানে? আল্লাহ জানে না? না জানে তো? আল্লাহ জানে হাসরের ময়দানে আবার বিচারের ব্যবস্থা কি হবে। এটা হচ্ছে আমার নবীর শান, কামালিয়ত জুহুর করার জন্য, প্রকাশ করার জন্য। কে নবীর গান গাইতো, কে গাইতো না, এটা প্রকাশ করার জন্য। এটা আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, আল্লাহ দুনিয়া বানা নবীকে চেনাতে, আল্লাহ নবীর শান বোঝাতে। যাই করেছে আল্লাহ সব কিছু আমাদের নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে মিলাদ করেছি,
ওইটা কার জন্য? কথা বলেন না, রসুলের জন্য। হায় হায়, আল্লাহ জবান দিয়েছে, ওই জবানের কাইফিয়ত কি, ওই জবান কেন দিল? বলছে ওই জবানে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো পরিপূর্ণ হয় নাই, পরিপূর্ণ হয় নাই, বলছে মিলাদে রসুল আসে নাই। যখন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন পরিপূর্ণ কামালিয়ত এসে গেছে। হায় হায় হায়, আল্লাহ আমাদের নবীজিকে মন প্রাণ থেকে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। বেশি ভালোবাসছে প্রমাণ আছে না নাই? হুজুর দ্বিতীয় যুদ্ধ ইসলামের উহুদ যুদ্ধের মধ্যেও গেছে, মনে আলোচনায় গেছে যুদ্ধে করতে গিয়ে। আমরা এই যুগের মানুষ তো বলতেছে যুদ্ধের অনেক কথা বলছে। এক মহিলা সাহাবী, উনি শুনেছে উহুদের ময়দানে আমার নবীর নূরানি চেহারা আঘাতপ্রাপ্ত হয়েছে, দাঁত মোবারক পড়ে গেল। সাহাবীরা কান্নাকাটি করতেছে, হাই হাই মায়ার নবীর নূরানি চেহারায় আঘাতপ্রাপ্ত হলো। নূরানি নবীকে দেখতে যাবে, পথের মধ্যে এক ভাইয়ের সাথে দেখা। ও মহিলা সাহাবী, আমি শুনেছি তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। মহিলা ওইদিকে কোনো দৃষ্টিপাত নাই, ওইদিকে দেখে না। বলে, বলো রে ভাই, রহমতের বাদশা নবী কোথায়? আল্লাহ আল্লাহ আল্লাহ। বলে, আই মহিলা আরেকজন বলতেছি, আমি শুনেছি তোমার স্বামী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ও মহিলা কোথায় যাও? বলে, না না না, আমার স্বামীর কথা, আমার সন্তানের কথা আমাকে বলিও না, বলো না রহমতের নবীর কি অবস্থা। আহলে আজকে বসছেন আপনারা হয়তো মাগরিব থেকে এসা বা রাত 12টা। আহলে সোপ্পা বলে কতগুলো সাহাবী ছিল, 70-80 জন। এদের কোনো কাপড় নাই, খাওয়ার কোনো চিন্তা নাই, শুধু বসে থাকতো মায়ার নবীর জবানে মুস্তাফা থেকে শরীয়তের কোনো কথা বের হয় কিনা হা করি বসেই থাকতো তারা মায়ার নবীর জবান থেকে না শোনার জন্য, কথা শোনার জন্য, শরীয়ত শিকার জন্য। সুবহানাল্লাহ বলেন। কোরআনে বলছে কি বইটা বলছে? কোরআনে বলে নাই, কোরআনে এটাই বলছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু। বান্দা যখন নামাজ পড়ে ফেলবা, নামাজের পরে যার যে কর্মস্থান, টিচারি করো টিচারিতে চলে যাও, ফ্যাক্টরিতে কাজ করো ওইখানে চলে যাও, ঘর আছে ঘরে চলে যাও। কিন্তু একমাত্র আমার নবীর শানে যদি কিছু হয়, ওইখানে বসে যাওয়া বান্দার জন্য ফরজ। যাই হোক, সময় অনেক হয়ে গেছে না? হাই হাই হাই, এক ব্যবসায়ী একটা বলে, হতে ভাই আর উপর দয়া করো, দয়া করো, দয়া করো। এই যে ব্যবসায়ী, হতে আমার উপর দয়া করো, দয়া করো, আমার সামান ফুরিয়ে যাওয়ার আগে, আর সামান আর ক্যাপিটাল শেষ হইবার আগে তুই আর কি করো, দয়া করো। তো ওই ব্যবসায়ী যারা, এইটা তো হর যারা ক্রেতা আছে, এরা বলছে, ভাই তোমার সামান কি? বলে, আমার সামান হলো বরফ। কি? মাথার উপর লইতে বরফ। আগেকার এই কয়েক বছর আগেও বরফ বিক্রি করতো রমজানে, যখন অ্যাভেলেবেল ফ্রিজ ছিল না। আমিও কিনেছি 5 টাকা 10 টাকা ফোল্ডিং এ না। ওইখানে তুলনা দিচ্ছি, বরফ যেভাবে গলে যায়, বান্দার হায়াত গলে যায়। হাই হাই হাই, নবীর মিলাদ মানতে চায় না। কোরআনে আমার আল্লাহ একটা রাত দিয়েছে 1000 মাসের চেয়ে বড়। নমাতের বাজি লাইটুক আসলে নাই বুঝবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, আমি আমার নবীজিকে একটা রাত দিয়েছি আমার নবীজির উম্মতের জন্য। কোন উম্মত যদি ওই রাত পেয়ে যায়, জীবনের গুনাহ তো গুনাই থাকবে না, বান্দা জান্নাতি হয়ে যাবে। সবে কদর রাত আছে না নাই? আমি বলছিলাম, বসলো তোমার মাহফিল দূর মক্কা মদিনাতে, গাইলে গজল সবে কদর রাতে, গাইলেন আল কোরআনের বাণী। সুবহানাল্লাহ। আমার নবী এসে সবে কদর রাতি উম্মতের জন্য কোরআন দিয়েছে। উম্মত যদি কোরআন পড়ে, আমার আল্লাহ নাজাতের পথ খুলে দেয়। এটাই তো মিলাদুন নবী। আচ্ছা, সবে কদর রাত 1000 মাসের চেয়ে উত্তম, 1000 দিন। নবী পাক মসজিদে নববীতে বসা, সাহাবীরা আলোচনা করে, ও নবী
বনি ইসরায়েলে অনেক বুজুর্গ ছিল, বড় হায়াত ছিল, বেশি ইবাদত করত, 1000 বছর ইবাদত করেছে। আর হায়াত ফাদি হদ্দুর হদ্দুর জিয়ান ফাইয়নি মান্নাবাজি হদ্দুর জি 50 ফারুই ইবের হদ্দুর জি 7 12 আর হতই 26 এলেন না। তো আমার নবী চিন্তা করতেছে সাহাবীরা আর তো হায়াত পাই আমাদের 63 বছর, নবী হায়াত পাইলে কত? দুনিয়াতে ছিলেন 63 বছর, থাকে নাই। আপনার বয়স কত? 40 45 50 এরকম না, বয়সের চেয়ে আমাদের গুনাহ বেশি, জানা বেশি, মিথ্যা বেশি। ফোনে কথায় কথায় মিথ্যা বলি, মিথ্যা বলা কবিরা গুনাহ, ইয়ে মা বলি কাফের। মিথ্যাকে গুনাহকে গুনাহ মনে না করা কাফের, বুঝছেন? তো আমরা যা হায়াত পাচ্ছি এর 14 গুণ আমাদের কি হচ্ছে। সাহাবীরা নবীদের সামনে বনি ইসরায়েলের বড় আল্লাহর ওলির ব্যাপারে কথা বলে হায়াত পেয়েছে 1000 বছর। আল্লাহর নবীর পেয়ারা মাহবুব নবীর চেহারায় আনোয়ার কালো হয়ে গেল। আল্লাহ বলছে নবীজি কালো করার কোনো কারণ নাই, আমি একটা রাত এমন দিয়ে দেব 1000 মাসের চেয়ে উত্তম হয়ে যাবে। সব কদর মানে, কিন্তু আর নবী এসে লাইট দিবে। হাই 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 আল্লাহ আল্লাহ, নবী আসছে ওই রাতেটা সব কদরের চেয়ে উত্তম, এটা ঈদের দিনের চেয়ে উত্তম। এই ঈদের কথা কোরআনে আছে, ঈদুল ফিতরের কথা কোরআনে নাই, কদরের কথা ইয়ার কথা কোরআনে নাই। আমার নবী বলছে বিদায় আল্লাহ 30 দিন রোজা রাখছে, ও নবী আল্লাহ আর উম্মত আনন্দ করিবে লোক রাজ্য হদিবে শাওয়ালের প্রথম তারিখ দিয়ে দিলাম। তাহলে নবীর চেহারা কালো করেছে আল্লাহ 1000 মাসের চেয়ে উত্তম রাত আল্লাহ উম্মতে মুস্তাফাকে দান করেছে। নবী নামাজের মধ্যে চিন্তা করতেছে, হায় রে বাইতুল মুকাদ্দাস কে চাই চাই নামাজ পড়ে যে মন নবরের কেন তো কেন করতাম। আল্লাহ রসুল নামাজের মধ্যে খেয়াল করতেছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে যদি একটু বাইতুল্লাহ হানাই কাবাকে যদি আমাদের কেবলা বানাই দিতা আল্লাহ ভালো লাগতো। আত্ম তুলে মনে মনে হদ দে। কোরআনে আল্লাহ বয়ান দিচ্ছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবীজি আপনি মাঝে মধ্যে আসমানের দিকে তাকান, আপনি মনে মনে বলেন হানায়ে কাবাকে ইবাদত খানা বানানোর জন্য, কেবলা বানানোর জন্য আমি আল্লাহ আপনি তাকাইছেন বিদায় কেবলা বানাই দিলাম। তাহলে কাবাইয়েন কাবইদে কেনে নবী সাইদে, নবী জেনে সাইয়েনে 1000 মাসের চেয়ে উত্তম রাত আল্লাহ দান করেছে আমাদের। তো 50 বছরে 50টা পাইলে আর কথা আছে? আরে কোনো কথাই নাই। ওই রাতে কিছুই করেন নাই, শুধু দরুদ পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যুল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এটা পড়ছেন। আমার নবী বলছে একবার দরুদ পড়লে 10টা রহমত। কয়টা রহমত? 10টা গুনাহ মাফ হয়ে যায়। ওয়া রুফিয়াত আনহু আশারু হদিয়াত, তার থেকে 10টা গুনাহ কি হয়ে যায়? মাফ। 10টা দরজাত বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এক ছাত্র একটা বলছে উজুবিরা গুনাহ পিয়ার মাফ করে, খোদা আল্লাহ মাফ করতে তাই না সাহেব, ইবে যদি উম্মতে মুহাম্মাদিয়া হয় সব গুনাহ মাফ করে দেবে আল্লাহ। আমাদের এই যে এসকবরা, দাড়ি রাখা, চুল রাখা, নামাজটাকে বাদ দেওয়া যাবে? নবীজি মেরাজে গেলেন, আমাদেরও এখন কিছু তাবারুক দিবেন কি দিবেন না? নদীবের সম্ভাবনা আছে, দেখে দিতে পারলাম না, গেলে না দেবে না কেন নদীব? আমি প্রায় বলি সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিলেও, আরে কাউসারের পানি দিবে শাহে মদিনা। সুবহানাল্লাহ। তাই ইয়া রাসূলুল্লাহ বলে তাহা কিছু নন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি নবী তারানে ওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানো, ভালো যদি। তা আমার কথা হচ্ছে সকারাতের বিছানায় পড়লো, মিলাদের তবরুক আমারে দিও। সুবহানাল্লাহ বলেন। মিলাদের তবরুক, উরুসের তবরুক দিও। সকারাতের বিছানা যদি নবর তবরুক এসে যায়, ওই গ্রান এটা আজরাইল পাবে, ওয়াহাবিরা পাবে না। তো আজরাইল বলবে কিরে মা হাজা, আমি বলবো হাজা বিরিয়ানি। হ্যাঁ মিন আইনা কোত্থেকে? আমি বলবো হাজা মিলাদে মুস্তাফা
आई जिब्रील आय अजराइल ये मिराज मुस्तफा से आया तुम खाओ तो ফেরেশতা তো না হাই ফেরেশতা তুই হাইলাও ভাই জান যাবি কো কিছু কম হর তোর তুই ফেটবরি হাইলাও আয় হাই না কইন দরম অনবী অনর মান্নি দে সাকারাত না যে পানি হাই না পারে আয় আল্লাহর কই আল্লাহ কিছু না হাবাইস সাকারাতের বিছানা একটু নবীর বিরিয়ানি হাবাইস আয় সুবহানাল্লাহ গরুর দাম বলো বাড়ি গিয়ে বাজারে আমার শনিবার একটা মিলাদ আছে পতাঙ্গা দিনের বেলায় বাজার গিয়ে আমাদের সরকার 65,000 টাকা দিয়ে গরু 5,000 দাম বাড়ি গিয়ে বাড়ি কেন না বাড়ে নবী এসে গরু ন হুজুর বয়ান করতে মা মহিলা বোন হালাম্মা সাসি নানি কোনো বিধানই নেওয়া ছিল নাউজুবিল্লাহ হন না নবী এসে এটাকে জান্নাত বাড়াই দিলে আমার নবী বলেন ও যুবক ভাইরা ও যুবক ছেলেরা তোমরা মাকে যেমন তেমন মনে করিও না খবর দিবে যেন বড় আওয়াজে মায়ের সম্মুখে কথা বলিও না ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত আল্লাহ নাকি জান্নাতিয়ানরা কি দে মার কদমের নিচে তুই যেন সোম দিবা নাকি সালাম করিবা ইয়ে বিধান লাইনা বাজি না মাথার দে মোবাইল ইবে যদি মোবাইলের ইঞ্জিনিয়ার লই যাইতে কুলি নাকে জিব্বে দে এ না মাথের ইতে কি দে মোবাইল ইবে টয়লেট ফেলাই দিয়ে দে মোবাইল ফেলাই দিয়ে হড়ে ফরে না ফরে অনারা ন ফরে দেরি এলে ফরদে মানুষ আসে না নাই যে লগেই মেকানে ভাই কি হইছে আতো ইতে হদ্দে জিব্বে লাগাই যেতে চাই উইতে আসার মনে হারে তুই আল্লাহ গোহাই বেল আচ্ছা এটা হন শরীয়ত ইতে জিব্বে খদান আর জিব্বে হইতারে শ্বাস আসে না নাই কিছু আসে না নাই ঠিক আছে না তো শুননি হলোর শরীয়ত যদি আলেম ওলামা দেলি আদত সুমহাইব নবীর সাহাবী নবীর কদমত আদত সুমহাই শরীয়ত আপনার থেকে ভালো লাগে না করেন না সমস্যা নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ এখানে নেকি বাড়াই দেবে রহমত দিবে বরকত দিবে হায়াত দিবে ঠিক না সালাম করতে না চাইলে না করুন কিন্তু কিতাব আছে না নাই আমি দুষ্টুমি করে বলছি আর কি ইতে এটা জিব্বে লাগাই না লাগাই আন নবী হদ দে যদি জান্নাত লাগে তাহলে মার কদমত সুমহ সুবহানাল্লাহ তাহলে মা জিবে জান্নাত মনে করতে মানুষে মাঝে মধ্যে মনে করেন আমি তো এখনো বিয়ে করি না আপনারা কেউ আমার বিয়ে করাইছেন এই এলাকা থেকে করাইছেন মা বোনরা আসি বুনিলি তো একদিন আমার নতুন বীজ লক পাইছেন কেউ এ বলছে এটা আমাদের বাড়ির দুলা ভাই একটা সম্মান রেসপেক্ট আছে না নাই আছে না নাই তো আগেকার জোর মানুষ মনে করতো আমার দুলা বলা আমার বড় ভাই বলা বোনের জামাই বলা আমার মেয়ের জামাই বলা এটা অপরাধ এই কারণে মেয়ে মেরে ফেলতো আর একটা কথা হলো যে আমার ছেলে হলে তো সাথে কাজ করবে সাথে যুদ্ধে যাবে বিভিন্ন কাজ করবে মেয়েকে বসায় বসায় খাওয়াইতে হবে ঠিক না এই কারণে এই মনে করতো কিন্তু নবী আইনে ওই মহিলাকে জান্নাত বানিয়ে দিলেন সুবহানাল্লাহ তো নবীর স্লোগান নদী হারগান দিবা কথা বলেন না কাটটা দিবেন নবী এসে সমাজের মধ্যে কত ভেদাভেদ কেউ কেউ বলতেছে খোদা আজকে এখানে উঠ আমারটা পানি খাবে উঠ কোনটা আমারটা আগে খাবে হুজুর বলছে আমারটা আগে খাবে মসজিদ আমার এসে বাত আমি আগে খাই ফেলছি পরে খাচ্ছে যে হুজুর সম্মান আছে না নাই এরা জাহিলি যুগের মানুষ বলছে আগে এই কুফের মধ্যে আমার উঠ পানি খাবে নাইলে আর কারো খাইতে পারবে এটা নিয়ে যুদ্ধ লাগে গেছে নবী এসে সমস্ত যুদ্ধকে ভালোবাসায় পরিণত করে ভালোবাসার মিলন মেলায় সুবহানাল্লাহ বলেন না মানুষকে ইত্তেহাদ ইত্তেফাক খোদা চিনাইলো খোদা কেউ চিনত না নবীর স্লোগানে মুখরিত হয়ে পুরা পৃথিবী কি হয়ে গেল ইসলামের আলোতে উদ্ভাসিত হয়ে গেল আল্লাহ আমাদের নবীর শান ও মান আজমত বোঝার তৌফিক দান করুন আমিন সর্বশেষ কথা বলি আমার নবী বলছেন তিনটা কাজ উম্মত করলে জান্নাত কয়টা কাজ এগুলো বড় গুরুত্বপূর্ণ কথা আমার নবী বলেন সবাই খেয়াল করেন ও আমার উম্মতেরা যে যেখানে থাকো না কেন আমার কথাগুলো পৌঁছাই দেওয়া দরকার আপনি আপনার বন্ধুকে পৌঁছাবেন আগামী গতকাল যে হুজুর আসছে তিনটা কথা বলছে কয়টা কথা তিনটা কথা প্রথম নম্বর কথা আফসুস সালাম বাইনাকুম একে অপরের মধ্যে সালাম বিনিময় করা কি করা ইবে এডে সালাম গো আসিবে হদ্দিন এটা দেশত তো গিয়ে বললা গিয়ে না আছে না নাই ইবে নবীর সালাম রহমতুস সালাম এ সালাম ন তো নবী হদ্দে আফসুস সালাম একে অপরকে দেখলে কেন আসো নয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও আল্লাহর বান্দা আপনার উপর আল্লাহর দয়া হোক রহমত হোক বরকত হোক নাজাত হোক ঠিক না প্রথম নম্বর হাসকি দন এটা নবীর মিলাদ থেকে আমরা তবারুক নিয়ে গেলাম এরপর নবীজি বলছেন ও
ও আমার উম্মত, এদিকে তো কয়েকজন ঘুমাচ্ছে মনে হয়, এগুলো শোনা দরকার আছে তো। সবাইকে বন্ধু বান্ধবকে মেসেঞ্জারে বলে দিবেন হুজুর তিনখান হতা হই হবান হতা, এরপরে ফাঁসান হইম, এরপরে তবরুকলে মোনাজাত লই যাইম বুঝ। আমিন হন। তাইলে প্রথম নম্বর হচ্ছে কি? সালাম। আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালাম বিনিময় করবা। সালামই না নয়, সালামই না নয়, তবরুকই না হন, তবরুক নয় বলে রেডি হয়ে কি আদের তবরুক রেডি হই না নয় বাজান। আমার নবী বলছেন ওয়াতুতইমুত তাআম, মানুষকে খাওয়াইবা। মিলাদুন নবী দেখা নাকি না হা? হাই হাই, সর্বত ড্রাম ড্রাম দে। এখানে দেখছি ওরে বিরিয়ানি গরু জবাই করে রাখছে, ফজরের নামাজ পড়তে গিয়ে দুও ঢুকো দিই হুজুর আর গলো বালা লাগি দে না জানি না খারাপ লাগি দে না জানি দুও দিবি আছে না নাই? তাহলে আমার নবী বলছে সালাম দিবা, মানুষকে খাওয়াইবা। মিলাদুন নবীর মাহফিল আসলে খাওয়ানো হয় কি হয় না? এরপর নবীজি বলছেন এটা কঠিন ব্যাপার, সবাই পারে না, পারার জন্য বলতেছি। আমার নবী বলছে সল্লু ইদা নিয়ামুন নাস, যখন মানুষ ঘুমায় যাবে ও আমার উম্মত, তখন উঠে তোমার আল্লাহ কি দুইটা সেজদা দিবে। তাদখুলুল জান্নাহ, এই তিনকের হামগলি নবী হতে জান্নাতের মধ্যে ঢুকে যাও। এগুলো পারবেন আপনারা? বিশেষত মাহফিলের তো যাই না, উজু করি দুই রাহাত নামাজ দিয়ে যাবেন গুই, কিয়ামুল লাইল হই না। আল্লাহর কইবেন আল্লাহ গুনাহ মাফ করে দে, হায়াত বাড়াই দে, অসুস্থ করে দে, আর কি লাগে? আল্লাহ রে সোনার মদিনার যেই মাহফিলের তাহের নবী বের আর গুমত দিদার দি দে। তাহলে কওয়ান হাস সালাম দিবেন, তাবারক দিবেন, বেশি বেশি খাবার খাওয়াবেন, চা খাওয়াইবেন। ইতারাই না খাওয়াইলে না হবো হুজুরের ফাইলে ভাই গো চা খাই না তুই ওয়াজ করো উজুর উড়িব দিয়া হরে উজুর ওয়াজ উড়িব 12টা বাজি এন মুহূর্ত গো চা গো কেক গো আপেল গো নাশপাতি গো মোসাম্বি যদি উজুর হাওয়া দিতার দোয়া করতে কি নাম নদলিল দোয়ায়ে নয়াইব না আমিন নহর। হাই হাই তিনগেন খেয়াল করবেন, তাহাজ্জুদ পড়বেন বাবারা, তাহাজ্জুদ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, দ্রুত যেন মোটামুটি বিয়ে শাদী হয়ে যাগো আর আমিন হন। এরপর নবীজি বলছেন আমার আসতে গেল হুজুর শাদী করছে, হাই 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 কামাল কামাল, ও কামালে হুসেনে হুজুর হে। আল্লাহ জিবে আর হুজুর দিই ইবে কামালিয়াত দরজা। আল্লাহ সব কিছু আমাদের নবীয়ে মুখতারকে, নবীয়ে তওবা, নবীয়ে রহমাকে আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। যাক নাতের দিকে যাচ্ছি না, আর একটা হাদিস শোনাই। নবী বলছেন, আমি বলতে চাইছি বলি নাই, নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। নবী হদে আল্লাহর বানাইয়া আটকান জান্নাত, হওয়ান জান্নাত আটকান হত দরজা আছে সে বনাই জিন্দি সাইন্দি যাইব নবীর উম্মত হল। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের হুদুম ফল আছে, সিদ্দিক আকবর সিদ্দিক আকবর লই যাবে বুঝ, ফারুক আজমের হুদুম ফল আছে না নাই? ফারুক আজম বলেছে মান আজ্জামা মৌলুদুন নবী, আমার নবীর মিলাদকে যারা সাজাবে আহিয়াল ইসলাম, তারা ইসলামকে সাজাই ফেললো, ইসলামকে জিন্দা করলো। সুবহানাল্লাহ। মান আনফাকা দিরহামা উগটি হুজুর বয়ান দিয়ে কে যদি একটিও দান করে দই নবীর মিলাদুল্লাহ ইবে সিদ্দিক আকবর ওমর জান্নাতে তাইব হদ্দে। সুবহানাল্লাহ। আর জোরে বলি একটু দরুদ শরীফ পড়েন তো সবাই, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাদিস কানা বলতে চাচ্ছি, নবী বলেন 5 শ্রেণীর বান্দাকে, কয় শ্রেণীর? 5 প্রকার বান্দা কি আমার আল্লাহর বানানো জান্নাত দোয়া করে চাই, ও আল্লাহ আব্দুল কুদ্দুস মারা গেছে, একে আমি জান্নাতুল ফেরদৌসে দিয়ে দাও। আমিন হন। যে কোন এলাকাত মারা গেই বিয়ন আল্লাহ জান্নাতবাসী করক। মাহফিলের দোয়া করে না বদদোয়া করে? মাহফিলের বিপক্ষে যারা মাহফিলে বদদোয়া করিব, কিন্তু আরা দোয়া করিস। নবী বলছে 5 শ্রেণীর মানুষকে জান্নাত চাই। কয় শ্রেণীর? 5 শ্রেণীর।
প্রথম নম্বর হচ্ছে তালিল কোরআন। ওই শ্রেণীর মানুষ যারা সকালবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা আল্লাহর কোরআন বসে বসে পড়ে আর কান্না করে, কোরআন আমি বুঝি না, আমি ট্রান্সলেট জানি না, তাফসীর জানি না, এরপরে হুজুর বলেছে আমি পড়ি, ও কোরআন তুমি আমার জন্য শাফাত করিও। নবী বলছে যারা কোরআন পড়ে, কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। সুপারিশ বলে কে করিন না রিবু দলিল কোরআন আছে কিছু তেরাতে নবুজুদে কি দলিল? নবীর বিরুদ্ধে কোনো দলিল আছে? আমার নবী বলেন কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায় তাদেরকে জান্নাত তালাশ করে। এরপরে বলা হচ্ছে ওয়াহাফিজিল লিসান, যারা জিহ্বাকে হেফাজত করে, ফাসিকি কথা বলে না, মুনাফিকি করে না, মিথ্যা বলে না, নবীর মিলাদের বিরুদ্ধে বলে না, শরীয়তের বিরুদ্ধে বলে না, ইমামগণের বিরুদ্ধে বলে না, তাদেরকে আমার আল্লাহর জান্নাত চায়। কয়টা গেল? দুইটা। এরপরও বিরিয়ানির খতাইর, সুবহানাল্লাহ, বিরিয়ানির খতাইর দে। এরপর আমার নবী বলতেছে ওয়া তুতঈমুত তাআম, যারা মানুষকে খাওয়ায়, ওয়া তুতঈমুল জিয়ান, অনাহারি কিছু মানুষ আছে না, আমরা দেখবে যে তেল মাথার তেল দে মেজবালা বাড়ি দে রিকশাওয়ালাইদের ডাল দিয়ে হাবাই দে নাউজুবিল্লাহ হন। অথচ নবী এসে দিয়েছেন সমতা করি বিল্লাই, বিধান করি বিল্লাই, ইতে আছে দে করত গরু জরার নাই দি কুরো জরাই না পারে, ইতে রানা হাবাবি মেজান কবুল হইবু, আমিন হন। নবী বলছে যে খেতে পারে না তাকে যদি একটা বিরিয়ানির প্যাকেট দেন। আমি মাঝে মধ্যে মাহফিলে গেলে কয়েকবার আমাদের জামিয়ার ওইখানে ঢুকি রাতের বেলা আর কি, দারোয়ান যিনি আছে ওনাকে একটা তাবারক দেই, উনি ওরে কত সম্মান, হইবের আগে দরজা খুলি ফিলার ফানি অবাই কিরে ফানি হনা। সুবহানাল্লাহ নহর। নবী বলতেছে অনাহারিকে যদি কোনো বান্দা খাবার দে, আল্লাহর বানানো জান্নাতুল ফিরদাউস বান্দাকে চায়। গরিবান না এনে গরিবান দে নামাতে, গরিবান না গরিবান হুজুর আজি এত আমল করছো। সুবহানাল্লাহ না। এরপর নবী বলেন ও মুকসিল উরিয়ান, কোন মানুষ রাস্তার ধারে বসে আছে, কাফন নাই, শীতে কাঁপতেছে, ওনাকে যদি আপনার জামা খুলে দেন বা কিনে দেন বা ঘর থেকে একটা দিয়ে দেন, আমার নবী বলেন ওই বান্দাকে আমার আল্লাহর জান্নাত চাই। বলি হরকুলি কে আর বুঝে যে ইয়ে না তো এক্সট্রা পরিবানি নাই হুজুর মাশাআল্লাহ কি দারুণ বান্দি, ও ভাই ইয়ে নরর দিলাম দে। সুবহানাল্লাহ না। হুজুর নলরি লইম আর কি, হুজুর তো নল আরে না লফির তারি। তোই আমার নবী বলছে কোন মানুষ উলঙ্গ বসে আছে, কাপড় নাই, শীতে কাঁপতেছে, ওই মানুষকে যদি কাপড় একটা দিতে পারেন আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। হবান কি সাইরগেন কি নবীর হতা নাই, নবীর হতা নাই, লাস্ট ইয়ে না নবী হদ দে ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, দয়ালু আল্লাহর হাবিব, দয়ালু আল্লাহর নবীর উপর যদি দরুদ পড়েন জান্নাত বলবে আল্লাহ ইতেরে খনমি কেন, ইতেরে মরিবার আগে আর মধ্যে ঢুকাই দে। সুবহানাল্লাহ নহর। তলি হার হামেশা নবীর দরুদ, হার হামেশা আল্লাহর জিকির চলিলে আপনাকে আর উজুর দিয়ে দোয়া করাইতে হবে না। ওবা উজুর আর বাপ মরে গিয়ে দিকির ফতিয়া দাও না, ফতিয়া দাও অন্য ভরিব আর তাই দি ফতিয়ার হকের মানুষ, ঠিক না? নবী বলছেন ফাঁস শ্রেণীর তালিল কোরআন, তলি কোরআন ফরিবেন না ফরিবেন? হুজুর আয় ফরিন না পারি কেন বুঝতে, অনেক কোরআন কুলি সুমু দিবেন দে, কোরআন কুলি কি দিবেন বাস্তব আল্লাহ। কোরআনকে যদি সুমু দেন, কোরআন কার কথা? আমার নবীর হাসাইজুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আমার টাইম আর 1 মিনিট আছে, জালালউদ্দিন সুয়ুতি বলতেছে ওনার কিতাবের 195 পৃষ্ঠা, 95 নম্বর পৃষ্ঠা, হাসাইজুল কুবরা বড় একটা কিতাব, ওইখানে বলছে আমার নবীকে আল্লাহ 60,000-এর উপর মুজিজা প্রদান করেছে। সুবহানাল্লাহ। নবী একদিন বই বই চিন্তা করে দাহা এই সিউলবার মানুষ অন্ত সদর বদর রাগ নগরজন এত সুন্দর মাহফিল দিতে করে বই ঠিক কি আই নবী ক্যাঙ্গরিতের মসজিদ আনাই চিন্তা করেন না নগরের এলাকার তো বাইরেই না, ওই ফাহারি এলাকার যায় গাছ উঠছি এলে গাছ লারের লোডে দিয়ে না একটু চিন্তা করে বা ফাতর গনতেছে বা আল্লাহর দিকে দেন করতেছে, ফতুত আবু জাইল্লা ভাই হনা ভাই দেহে নামাতের বাজি আবু জাইল্লার নসিন ইতের বাড়িত ফেহানা বানাই ফেলি
কি বানাই দে। আর এক রুবেল ভাই আছে মসজিদ পাশে আমার মসজিদ, হলো ভাই একবার ঢুকলি 1 ঘন্টার আগে ভাই নয়, শুধু শুধু দিদি সার্ভিস সুবহানাল্লাহ নহর। আর ইয়ে নবী শান নবীরে ভাই ইমান নো আন দিয়ে তো দুর্ভাগ্য আর আছে। তো নবী চিন্তা করে এই মরু অঞ্চলের মক্কার মানুষগুলোকে কিভাবে মুসলমান বানাবে। আবু জাহল হদ্দ নবী ও ভাই ফুট এডাকা তুই হনা ফতারাই বিলি ইউসনি নাউজুবিল্লাহ নহর। ইও যারা আটাজারি মাটাজারি আছে কিছু আবার বহুত ভালো আছে, যারা তাফসীর করে দেয় ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গুমরা ছিলেন, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ হেদায়েত দিয়েছেন। আর আল্লাহ হযরত তাফসীর কি করেন, আল্লাহ হযরত বলতেছে আমার নবী আমার আল্লাহর প্রেমের মধ্যে সাগরে নিমজ্জিত ছিল, হাবুডুবু কাচ্ছে, আল্লাহর সাথে প্রেমের দিদার করছে। আল্লাহ আমার নবীকে আরো সিনার মধ্যে নিয়ে নিলেন। এখন যেন হয় নবী ফতারাই বিলি কি আবু জাহল হদ্দমা তুই কোনো বাড়ি নছিনি এডাকা গুরো তো নবী তো চিন্তা করে মানুষ কেন করে হেদায়েত করিব, হিলফুল ফুজুল কেন করে সংগঠন করিব, ঠিক না? তো আবু জাহল হদ্দ বাইফুত আর গোড়ার পিছনে বয়, গোড়াত গড়ি দুজন যাই কি সন্দেহ হয়ে যাবে নবীরই পিছনে লই আমার গোড়া তো নবী চিনে, গোড়ায় নবী চিনে, গোড়া হনবা তার নচলে এত বাইর দে ওদের নবী মেরে পিছন নবীর সামনে আমার করিব। আমার নবীকে যখন গোড়ার পিছনের মধ্যে নিল, গোড়া চলে না, গোড়া চলে না, একবার দুইবার তিনবার মারতে আসে মাইতে মাইতে আবু জাহলের রাত ব্যত গিয়ে গই গোড়া নজার। আর নবী হতে কেন চাচা সামনে বলি ভালো হবো ফল্লা, নবী সামনে বলছি গোড়া হতে জাহানের বাদশা আমার মধ্যে চলে আসছে, জাহান্নামের সর্দার পিছে চলে গেছে, আমি কি এখন যাব না? সুবহানাল্লাহ। এরপর গোড়া নাচে দে আবু জাহলে ফরিজে বুগলি ডরার ওরে গোড়া এমগুরি এত আনন্দ গা আই ফরিজিম কো ফান পাল্লা হদে। আর সামনে জিবে বসি ই বলদি পুরা জাহানের বাদশা নবিয়ুর রহমা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো ইবে আরো ফায়দিন না ইবের ফাইনা যদি ঘরে ঘরে মসজিদে রন্ধ্রে রন্ধ্রে গলিতে অলিতে গলিতে নবীর মিলাদের এই ব্যানার বানাই, সবাই বসে যায়, দুই একটা হাদিস শুনি আমার নবী বলছে বান্দা জান্নাতি হয়ে যাবে। আর একটা হাদিস শুনাই, বিভিন্ন কিতাবে এই হাদিস আছে, নবী বলছে মান হাফিজা আলা উম্মতি আর বাইনা হাদিসা, আমার উম্মতের মধ্যে যে 40টা হাদিস মুখস্থ করবে। কয়টা হাদিস? 40টা। আচ্ছা মাহফিল জীবন 40টা 40 হাদিস যদি হাইবিল তার অদবাজি আল্লাহ নবী হদে ওই মানুষিবে কিয়ামতের ময়দানে তুলিবে তো ফকি হই মুহাদ্দিস হই জান্নাতি হই আই নবীর ওয়ারে মানুষিবে তাইবু তো শিখি বিল্লাহ আম করিব। আল্লাহ পাক আমরা যেন মাহফিল থেকে শিখি, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। সর্বপ্রথম আমি যেদিন এই মসজিদে আসছিলাম, এর আগে বোয়ালখালী ছিলাম, এর আগে আনোয়ারা ছিলাম, এর আগে কোথায় ছিলাম জানি না, মায়ের ফেটে কোথায় ছিলাম, দুনিয়াতে আসার আগে মায়ের ফেটে ছিলাম, এর আগে আলমের ওয়াহে ছিলাম, হ্যাঁ ঠিক না? এরপরে আলমে বরজকে চলে যাব কবরে। বাসি থনমিক কেন পারিবা বাসিবের উফাইল দি নবিয়ুর রহমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইন্টারভিউতে আসছি, টাইম শেষ, আমি বলতেছি এক মানুষ ঘুমাইছে, হয় মানুষ আর ঘুম যাইম না যাইম, স্বপ্ন দেখিন না দেখিন, একজনের স্বপ্ন দেখে দে ইবে বলে আটাজারি একটা নামটা আমার এই মুহূর্তে নাই, জানা নাই, ভুলে গেছি। মানুষ স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখে দে বাঘে গইবে তার আগরের বাঘ 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 চিনেন না? রয়্যাল বেঙ্গল টাইগার আর কি আমাদের জাতীয় পশু। মানুষই হাইবি লাগরি লই, খেয়াল করেন সবাই, বাঁচার সুযোগ নাই, বাঁচার সুযোগ নাই, হাদিসগুলো আমল করবেন। মানুষ বেকে কিছু ঘুম তুড়ি দিয়ে দে দূর, স্বপ্ন ঘুম ন ভাঙে দিকে দে দূর, সামনে ফইর ফার আর যাইবে জাগা নাই, গাছ তুড়ি গেবি হঠাৎ তো খুঁজানি জোর গাছ, গাছ একবার বহুত বড় উড়ি বইতাই না পারে, টেলুক দড়ি হনবা তো ওজিল ওই তেল 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 গাছর তেল দড়ি এনে যাইতে বইল ই নিচে ফইর, নিচে কি ফইর মাছ নাই বাজি, মাছ বিয়ং কুমির হাইবি লিগি হার রাজত্ব চল দিয়া কুমির, কুমিরে হতে ভাব মাছ খাই এত মানুষ কাটের সময় আগরি লই, বুঝতেছেন আপনারা? কুমির আগরি লই উনি বাকতি লই দে গাছ তো নামে হাইবি লিবু। খেয়াল করেন এটা স্বপ্ন দিয়া দলা মুসুরকে ও আল্লাহ কি দেখির, কি দেখির, বাগা হাইবি লিবু, কুমির হাইবি লিবু। এমন অবস্থায় দেখতেছে, কিতাবে আছে এই ঘটনা, ইমাম গাজালির যুগের ঘটনা। গাছের যে টেল দড়ি ডাল ধরে বসে আছে, ওই গাছেটা কেটে দিচ্ছে ইঁদুর, ইঁদুর আছে না, রেড রেড ইঁদুর আছে না, মাউস, ইঁদুর গো সাদা আর গো হালা, গো সাদা
সকালবেলা যখন হলো, মসজিদের খতিবকে পাইল, ও ভাই আমি রাতে ঘুমাইলাম ভালো খাবার দাবার খেয়ে, আমি ঘুমের মধ্যে দেখতেছি বাঘ আমাকে খাওয়ার জন্য আক্রমণ করতেছে। ওইটা থেকে বাঁচার জন্য দৌড়াইতেছি। পুকুর আছে, ফয়রুদ বৈদিকে দিয়া, হাই হাই হুজুর, বাঘ থেকে বাঁচার জন্য যখন গাছে উঠলাম দেখতেছি পুকুরে মাছ নাই, সব কুমির। কুমিরে ভারী সার না হয় আগরি লই হাবিল্লাই তো যাক তেল দিবে তোর কি টেলিবে হাড়ি ফেলার হনে ইয়ানোর ব্যাখ্যা কি? হুজুর মোটামুটি ভালো ফিসাব মানুষ হতে ভাই, বাঘ জিবে দূরই বার কে ন ওয়াহুয়া মালাকুল মউত আলাইহিস সালাম। ই বলদি আজরাইল, ই বলদি কি জেড়ে যাবি যা। আল্লাহ বলতেছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে যাবে যাও, ওয়াক্ত যদি হয়ে যায়, সময় যদি হয়ে যায়, ওই বাঘ আপনাকে, আমাকে, হুজুরকে, আলেমকে, জালেমকে খাই ফেলবে। ইবে হন আজরাইল মালাকুল মউত তো ফয়রুন নিচে জিবে দিলাম। ইবে কি ওয়া হুয়া কবরুকা, ইবে তোর খবর। বে কি খবর? আচ্ছা হুজুর খবরও দিলাম, আজরাইলও দিলাম, হাড়ি ফেলার দুম কি? ওনারা বুঝছেন না সাকিয়া এখন তো হোয়াইট রেড সাদা ইঁদুর দ্বারা বোঝাইল দিনের বেলা। কোন বেলা? দিনের বেলা। আর কালো ইঁদুর দ্বারা বোঝাইল রাতের বেলা। রাত আসে, দিন আসে, আনন্দ ফুর্তি করার জন্য নয়, আল্লাহকে চিনার জন্য, ডাকার জন্য। ওই রাত দিন এসে আপনার আমার হায়াত কেটে ফেলতেছে। হুজুর বুঝছেন না? তাহলে এই ঘটনাও যদি কেউ ইবরত হাসিলের জন্য, মজার জন্য নয়, শিক্ষার জন্য গ্রহণ করে, আপনার আমার আর গুনাহ করার সুযোগ আল্লাহ। এই যে হাদিসগুলো শোনাইলাম, আরেকটা হাদিস শোনাবো, শুনবেন নি? এটা আবু হুরায়রার হাদিস। নবী বলেন লি খামসাতু আসমা, নবী বলেন ও আমার উম্মত, আমি নবীর ফাঁস, আমি নবীর নাম ফাঁসটা। নবীর নাম হওয়ান। ইয়ে লাই দিলে কেন ওয়াজ আরেকটা আজকে আর বললাম না। আপনারা যা কথাগুলো বলছি, নবীর ইশক লাগবে, নবীর দরুদ লাগবে, জান্নাত আপনাকে খুঁজবে। উনিবার না আরেকটা কথা কই কেন? মাইফল এখনো খুশি ন, মাইফল এখনো অথচ খুশি ন হদ্দি ফুয়া হই লইবের, জামাই হই লইবের, ওরির কিচ্ছু ন নমাতে দে ফুয়া আছে তে টিয়া হামাই বাফুরও ন মানে তে বউয়ে ফুয়া লই নে জুদই যাগুই আসে না নাইলে তলি ন ফাই হুন্দি, কিন্তু এরপরও না খুশ না। আল্লাহ কোরআনে বলছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। পুরুষকে দিছে 2 ভাগ, মহিলাকে দিছে কয় ভাগ? 1 ভাগ 1 ভাগ। এরা তো খুঁজতেছে ডবল, খুঁজতেছে। ডবলের মধ্যে কোনো শান্তি নাই, সিঙ্গেলের মধ্যে শান্তি। যত গরিব মানুষ হাই দেয় ওরে গুম, আর পয়সাওয়ালাইতে গুমো তো টিয়াগনের। আমার এক খুজুর ছিল, এখন নাই, বাড়ির সাতকারিয়া ফরাই তো বসে না, বসে বসে ঘুমাই এড বইয়ের ফিস্টেগনের। এবার সত্য কথা, ক্লাস 2010 সাল 11 সালের দিকের কথা আর কি। ফেস্টে গণত দে গুমো তো গুণ আইতে শান্তি কি গণত দে ওই টিয়ার হিসেব করে দে। কিউর হিসেব? ওলামা লীগ করতো, আমার হুজুরটা ওলামা লীগ করতো, ঢাকা ইসলামী ফাউন্ডেশনের দায়িত্ব পাইছে, বাড়ি সাতকানিয়া আওয়ামী লীগের সমর্থক ছিল উনি। আল্লাহ জানে কি হয়, এটা কি গণা দে, টিয়া গণা দে। ওই তোলে শান্তি আছে, শান্তি আছে, শান্তি আছে রে। যার তো দন দৌলত বেশি নাই, মোটামুটি নামাজ গাম ফরিত্তারে, কোরআন ফরিত্তারে, হাই নে ফেট ফুরই হাই, চোখ ফুরই ফিট ফুরে ঘুম যাইতারে, মানুষের তো শান্তি, ঠিক না? আল্লাহ আমাদের শান্তিতে যেন ঘুমাতে পারি। রাত অনেক হয়ে গেছে, আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন। আমাদের এই আজিমুস শান নূরানী ইরফানি মাহফিল আল্লাহ কবুল করুন, আমিন। হতাই মাইফল এখনো সন্তুষ্ট ন হদে নবী আর জুলুম গুজ্জি তসলিমান আসিন হুজুর আছে না নাই বিয়া দফিবে এর মা আরো কত নারীবাদী মানুষ আছে না নাই? নবী আমাদের উপর কি করেছে? আমাদের উপর জুলুম করেছে। মা বোন যারা আছে তারা শুনুন, 2 ভাই আছিল, কয় ভাই? লালডির খেলা আছে না নাই? আছে না নাই? বাফুর তো দোকান আছে, এটা বোঝানো যেন আমার হুজুর আমাকে এক্সাম্পল দিছে। বাফুর তো মুদির দোকান আছে, এরও মাঝে মধ্যে বসে, ছোট ভাই লেখাপড়া করে, বড় ভাইরে শাদি করাইছে, সাপোজ হুজুর বিয়ে করছে, যা করি না ভারি গরিবের তৌফিক দক। তো লালদির খেলাত ন যায়, জানানো যায় বাফরে মারে হরহদমা খেলাত যাইম, আর বাফুর তো টিয়া লইও, আর বাফুর তো কি লইও? টিয়া লইও। বাপ এইবারও দিয়ে 500,
ইবের ওদিকে 1000 দিয়ে সদায় ফল আইলি ফলর দিয়ে বিয়েল বেলা হটে যাব নামাতের খেলাত যাব ফুয়া বর্গ 500 লই সদায় আর 400 দিলে হইতো খুশি হইতে গেইব খেলাত উইতে না কাছারের টিয়া মেলা মারের না আর 500 দিতে হই না কেন তোর 500 দিতে নয় তুই তোর ভাই বড় না তুই ছোট কোন বড় উইতে বড় তুই ছোট তোর